মেয়াদিতে ইয়াসমিন নিশা। এই তো আমি রেডি হয়ে বার্থডে পার্টিতে চলে যেতেছি গিফট হাতে নিয়ে। আর আম্মু সবসময় আমার রাইখে আগে নিচে নেমা যায়। আর এই তালা মায়েরা আমারই নিচে পরে নামতে হয়, মানে সবসময় উল্টা। আমি দেখি সবসময় মেয়েরা আগে নেমা যায়, মারা পরে নামে একদম গট্ট রেডি করে। আর আমার মা হলো উল্টা, মানে সব আমার উপরে ছাইড়া দিয়ে উনি আগে চলে যায়। যাই হোক, উনি নিচে, আম্মু নিচে যে মানে রিক্সা নিতে আসে। আর আমি যে এসে পড়ছি, এসে দেখি ওই রিক্সা নিচে। দেন ওইটা আম্মু আর আমি একটু ভিডিও করতে চলে গেলাম। তো দেখতেছিলাম আমার কেমন লাগে, আমার জিজ্ঞেস করতে ভালোই লাগতেছে। দেন এই যে যাইতে দেখি কার জন্য বিয়ে নাকি বলতে পারি না, পুরা মানে রাস্তা লাইটিং করছে। তো আমার কাছে লাইটিং করলে খুব ভালো লাগে। পরে এসে পড়ছে যে আমার আন্টির বাসা আয়েশা। দেন আমার খুব লজ্জা লাগতেছিল, অনেকদিন পরে আসছি তো। পরে দেখতেছিলাম একটু পর আমার কেমন লাগতেছে। পরে এই তো আয়েশা একটু মিররে আমার দেখতেছিলাম, মানে আমার কাছে নিজের খুব সুন্দর লাগতেছিল। যাই হোক, পরে এই তো এই হলো আমাদের বার্থডে গার্ল। ওর মোডটা অফ, ওদের যে বেড়ালটা ও হারায় গেছে, মানে পাইতেছিল না। তার মধ্যে আন্টি ওয়েলকাম ড্রিঙ্ক আইনা দিয়ে গেল, খাইতেছিলাম। তার মধ্যে যাই দেখলাম আন্টি কী বানাইছে, পুডিং, স্যালাড, এগুলো বানায় রাখছে। আরেকটা কী জানি বানাইছে বলতে পারি না। ওই যে বার্থডে গার্লের গ্রাউন্ডটা নিয়ে আমি একটু দুষ্টুমি করতেছিলাম। পরে চিন্তা করলাম আমি একা কেন পড়বো, আম্মুরও একটু পড়াই দিই। দেন আম্মুরও পড়াইছি। আর আমি বলতেছিলাম আমি মিসেস ডায়না, মজা নিতেছিলাম। আম্মু ওই যে পিছনে বৈশা শশা খাইতেছিল। পরে ভাবলাম আম্মুরও পড়াই দেখি আম্মুরে কেমন লাগে। পরে সামনে দিয়ে একটু চুল বের করে দিতেছিলাম। আম্মু ওরা চুল বের করতে ওই বলবে হ্যাঁ একটু চুল বের করলে ভালো লাগবো। পরে বের করে দেখলাম আম্মুরে কেমন লাগে, দিয়ে হ্যাঁ ভালোই লাগতেছে, সুন্দর। মানে সবাই না আমার চাপাচাপি করতে খুব ভালো লাগে। আর এই হলো আমার বার্থডে গার্লের গিফট। এটা হলো ওর পাপা দিচ্ছে ওর গিফট। আর এই যে আমি আর আমার কাজিন বসে মানে সব কিছু রেডি করতেছিলাম ঘর, এগুলো সব আমি আরও মানে ডেকোর করছি। আর ওই তো সব গেস্ট আইসা পড়ছে, আমরা সবাই মানে বৈশা মানে কেক টেক কাটার জন্য একদম রেডি সবাই। এই তো সবাই ওরা বাইকটা উইশ করতেছিল, ক্যান্ডেল অন করছে। দেন কেক টেক কাটছিল সব ওর মানে ফ্রেন্ড সার্কেল। দেন এই তো কেক টেক খাওয়া দাওয়া হওয়া শেষ। পরে কেক খাওয়া শেষ, একটু পরে কারেন্ট চলে গেছে। এই তো কারেন্ট চলে গেছে, এখন কী করবো। পরে বার্থডে গার্ল আমাদেরকে একটু মানে ডান্স করে দেখাইতেছিল। মানে ওর ডান্সটা খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ, অনেক কিউট গার্ল। ও রেশমি চুড়ি গানে মেবি নাচছে, হ্যাঁ রেশমি চুড়ি, মানে খুব সুন্দর করে ও নাচে। এই হলো আমাদের সব দর্শকরা সব বসে দেখতেছিলাম। আর এই তো আমি আর আমার পিছনের কাজিন দুজনে মজা নিতেছিলাম। পরে ওর যে বেস্ট ফ্রেন্ড, এই যে ওর বেস্ট ফ্রেন্ড আর নাম মেবি প্রাকৃতি না কি জানি, প্রকৃতি, আমার মনে নাই নামটা। ও ওর বেস্ট ফ্রেন্ড, আমার কাজিনের বেস্ট ফ্রেন্ড, ও খুব সুন্দর ডান্স করতে পারে। তো ও আমাদের একটু ডান্স করে দেখাইলো। ওই কী গানে নাচছে আমার মনে নাই, রঙ্গবতী গানে নাচছে। রঙ্গবতী ওই গানটাতে নাচছে। ওর নাচও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। এই যে ওর বড় বোন ওরে একটু মানে দেখাইতেছিল, তার মধ্যে আমি ভিডিও করছি। ও অনেক লজ্জা পেয়ে গেছে বেচারি। তারপরে কি কারেন্ট চলে গেছে, আমরা খাওয়া দাওয়া শেষ করে আসার পথে দেখি ওয়াও, পরে আসার সময় কারেন্ট চলে আসছে। পরে দেখি পুরো একটা রাস্তা লাইটিং, আমার এরকম লাইটিং দেখলে অনেক ভালো লাগে। মুড অফ থাকলে মুড অন হয়ে যায়। পরে এই তো আমি পরে এই তো চলে গেলাম। পরে আর কি আর বলবো, ভিডিও করতে চলে গেছি বাসায়। পরে বাসায় থেকে যা ফ্রেশ হইয়া এই তো আমি মানে দেখতেছিলাম, মানে চারদিকটা অনেক সুন্দর লাগতেছিল। চারিদিকে এত সুন্দর লাইটিং হয়েছে, মানে বলার বাইরে, খুব সুন্দর লাগতেছিল আমার কাছে। পরে দেখতে আমি বাসা চলে গেছি। আর কিছু বলার নেই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আপনারা সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।